সারওয়ার তুষার এবং রাজবাড়িতে জামিল হিজাজি এবং চিটাগাংয়ে আরো একজন, সে নামটি এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। এই তাদের কাছে তারা অভিযোগ করেছেন যে জামায়াতের প্রার্থীরা সেখানে তাদেরকে অসহযোগিতা করছেন। এই বিষয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা বা এই বিষয়ে কি বলবেন? জি জি, এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, দেখেন প্রত্যেকটা জায়গায় জামায়াতের প্রার্থী ছিলেন যিনি তার নমিনেশন প্রত্যাহার করেছেন। আমার মনে হয় সহযোগিতার প্রথম ধাপটা এটা। দ্বিতীয়ত, একজন প্রার্থী যখন তার দলের প্রতিনিধি তার এলাকায় কাজ এবং তার দল চেনাতে হবে, কাজ উঠিয়ে নিয়ে আসতে হবে, তাই তো? তো এখন কোয়ালিশন হওয়ার কারণে জামাত যেটা করেছে যে তার কর্মীদেরকে নেতাদেরকে বলেছে যে এই প্রতীকে ভোট দিন। এখন দীর্ঘদিন আপনি জানেন যে 5 আগস্টের পরপরই কিন্তু জামাত প্রত্যেকটা আসনে তার একজন প্রার্থীকে দিয়েছে এবং তিনি এলাকায় কাজ করছিলেন। এখন যদি এখানে মনস্তাত্ত্বিক কোনো ধরনের মন খারাপের বিষয় থাকে সেটা আলাদা কথা, কিন্তু অসহযোগিতার কথা কি এটা আমাকে আসলে বলতে হবে। আমার কাছে এই ধরনের কোনো রিপোর্ট না। আমি একটা জিনিস একটু অ্যাড করি, আপনি যদি পক্ষান্তরে দেখেন বিএনপির যে এলআইটা হয়েছে সেখানে 89টা আসনে 91 জন শুধু বিদ্রোহী প্রার্থী, তারা কিন্তু মনোনয়ন প্রত্যাহার করেন নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এইটা একটা সৌভাগ্য যারা জামাতের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন, যে তারা চোখের সামনে দেখেছেন। ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি যে আপনি বলেন হাসনাত আব্দুল্লাহর সাথে, তার এখানে যিনি জামাতের প্রার্থী ছিলেন তিনি হাসনাত আব্দুল্লাহর সাথে তাকে সাথে করে নিয়েই গিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে এসেছেন। তো এখানে আসলে স্পেসিফিক ঘটনাগুলো জানতে হবে যে এখানে ঘটনাটা কি।